2 সপ্তাহ হবে আর কি। আমি দেখুন এখন এই পাশটায় রাস্তার উপরে পুরো পানি উঠে গেছে। রাস্তার ম্যাপ দেখতে হইব, সাইডে পড়ে গেলে আবার খালে পড়ে যেতে হইব। আর এই জায়গার থেকে তো অনেকটা রাস্তাঘাটই ভাঙ্গা পাইলাম। আসলে নিকলি যাওয়ার শর্টকাট রাস্তা ছিল এটা। এখানে প্রচুর আর্জেন্টিনা পতাকার মাঝখানে ব্রাজিল পড়ে গেছে একটা। অ্যান্ড এখানে তো রাইট নাও গাইস সামনে ফুলের ঘাট বাজার, অ্যান্ড এই দিক দিয়েই নিকলি আর কি শর্টকাটে যাওয়া যায়। ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে যদি নিকলি যান আপনি, তাহলে আপনার জন্য এই ফুলের ঘাট বাজার হয়ে এদিক দিয়ে যে শর্টকাট রাস্তাটা গেছে নিকলি যাওয়ার, এদিক দিয়ে যাবেন। তো আপনার সময় এবং মানে ভিড় কী বলে রাস্তায় যানজট এইগুলো পোহাতে হবে না। সেই কিশোরগঞ্জ শহর ঘুরে যদি আপনি যান তাহলে আপনাকে সেই যানজট ফেলতে হবে, অ্যান্ড আপনি মানে বিষয়টা খুব প্যারাদায়ক। অ্যান্ড এই দিক দিয়ে ফুলের ঘাট বাজার হয়ে যদি আপনি নিকলির দিকে যান, নিকলি যান আর কি, তাহলে আপনার ওই জাম ফেলতে হবে না, প্যারাটা আপনার খাইতে হবে না, ঠিক আছে? তো ফুলের ঘাট বাজার কীভাবে আসবেন, আপনি ঢাকা হইতে যদি আসেন তাহলে পাকুন্দিয়া বাজার হইয়া ডিরেক্ট আপনি ফুলের ঘাট বাজার চলে আসতে পারবেন। 100 রোড পাকুন্দিয়া আইসা যে কাউরে বললেই দেখাই দেবে ফুলের ঘাট যাওয়ার রাস্তা কোন দিকে। তো এদিকে চলে আসবেন। এই যে আমি এখন ফুলের ঘাট বাজারেই আছি গাইস। বৃষ্টিতে এইদিকে অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে, রাস্তাঘাট পানিতে ডুবে চই চই নদী হয়ে গেছে রাস্তাঘাট একদম। নদী পার হলাম। আর এদিক দিয়ে আপনি হচ্ছে ফুলের ঘাট বাজার দিয়ে নিকলি গেলে আপনার আর কি সময় বাঁচবে আর কি। ঢাকা থেকে ডিরেক্ট যেভাবে আসবেন বলে দিলাম। অ্যান্ড অন্য যে কোনো জায়গা থেকে যদি আসেন, আপনি যদি ওই পাশ থেকে আসেন ভৈরব হয়ে যদি এদিক দিয়ে আসেন, তাইলেও ফুলের ঘাট বাজার পড়বে আপনার কিশোরগঞ্জ যাইতে এইদিকে। অ্যান্ড এই দিক দিয়েই শর্টকাট আর কি, আপনার জন্য সুবিধা হবে যদি আপনি নিকলি যান। তো লেটস গো গাইস। এই যে ফুলের ঘাট বাজার পার হয়ে যেতেছি গাইস, এইখানে জাম রাখছে আর কি। এই জামটা প্রায় সময় লাগে এই বাজারের এরিয়ায়। এই পারে চলে যেতে পারলে আর জাম নাই, যাইতে পারবি নাকি? এই পারে চলে এসেছি, আর জাম নাই। আমি আর কি ডান পাশে চলে যাবো। যে ফুলের ঘাট বাজার, এটা ফুলের ঘাট বাজারের ডান পাশে নিকলি রোড গেছে, শর্টকাট রাস্তা একদম সাথেই। এই পারে ফুলের ঘাট বাজার, আর এই পারে হচ্ছে নিকলি যাওয়ার রোড। এই যে নিকলি যাওয়ার রাস্তা, এইটাই শর্টকাট রাস্তা। দেখেন সামনে এই বাজারটা পার হলেই আর কোনো জাম নাই, একদম এক সোজা রাস্তা চলে যাবেন নিকলি। এখান থেকে মেবি কত কিলো হবে, 20-25 কিলো হবে, কোনো আইডিয়া নেই, 30 কিলো হতে পারে। এবারে জাম, এই বাজারটা পার হলে আর কোনো জাম। আজকে হচ্ছে বাজারের দিন, এই কারণে একটু এই রাস্তাটায় জাম লাগছে আর কি, নাহলে এই রাস্তায় তেমন কোনো জাম থাকে না, একদম রাস্তা ফাঁকা থাকে। তো এই তো বাজার পার হয়ে গেছে আর কি, আর কোনো সামনে কোনো জাম নাই। আর কিশোরগঞ্জ হয়ে গেলে হয় কি, পুরা আপনার কিশোরগঞ্জ এরিয়াটা 4-5 কিলোমিটার আপনার জাম ঠেলতে হয়। 2টা গলি, একটা হইতেছে ওই দিক দিয়ে যে 2টা গলি আপনার পার হইতেই হবে কিশোরগঞ্জ দিয়ে গেলে। না আকরা বাজার ওই দিক দিয়ে হচ্ছে থানা হয়ে হচ্ছে যে রোডটা আর কি ওইদিকে, আরেকটা হচ্ছে এই পাশ দিয়ে যে কলেজ রোড, ওই রোড। 2টা রোড দিয়ে যদি আপনি ওই দিক দিয়ে করিমগঞ্জ হয়ে যান নিকলি, তাইলে খুব জাম আপনার ফেলতে হয়। আর এই দিক দিয়ে আর কোনো জাম নাই, জাস্ট ফুলের ঘাট বাজার থেকে আপনি বাম পাশের যে রোডটা গেছে আমি যেটা দেখাইছি, এটা দিয়ে আসলে ডিরেক্ট সোজা, কোনো জাম নাই, সোজা চলে যায় নিকলি আর কি। এখানে কিছু কিছু জায়গায় বাংলা পুরো অপরিং আছে, মানুষ জায়গা থাকে ভাই, টাকা গোটা আছে কিছু
বৃষ্টির কারণে রাস্তাঘাট পুরো অবস্থা খারাপ বলতে গেলে। এই পাশে রাস্তা আপনাদের রিকমেন্ড করছি, বাট দেখেন রাস্তাটা জায়গায় জায়গায় ভাঙে আছে অবশ্যই। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা আরও বাজে হয়ে গেছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে। বাট রাস্তা একদম ক্লিয়ার আছে, তেমন জাম নাই। একটা রোড কিন্তু বাজার এরিয়ায় কিন্তু জাম পাবে না, পরে আর জায়গায় এরকম গর্ত আছে আর কি। শর্টকাট রাস্তায় ভাঙাচোরা রাস্তা থাকবেই। এইদিকে রাস্তায় যেহেতু কেউ মানে তেমন গাড়িগুলো চলাচল করে না, তাই এদিকে আর কি রাস্তা মেরামতের দিকেও তেমন মনোযোগ নাই আর কি। অনেকটা রাস্তাঘাটই ভাঙ্গা পাইলাম। আসলে নিকলি যাওয়ার শর্টকাট রাস্তা ছিল এটা, কিশোরগঞ্জ না হয়ে অন্য একটা রোড ইউজ করে নিকলি যাচ্ছি। সেটা ফুলেরঘাট বাজার থেকে ডিরেক্ট চলে গেছে নিকলি রাস্তা, ওইটা দিয়েই যাচ্ছি আর কি। আজকে রাস্তা বৃষ্টি হয়েছে, বুঝে হয়ে যাচ্ছে। গতকালকে আর গত কয়েকদিনের মধ্যে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভাঙ্গা পুরো অবস্থা খারাপ, যেরকমটা বুঝা যেতেছে। একটু পর পর ভাঙ্গা রাস্তা। এদিকে রাস্তা এই সিনারিগুলো খুবই সুন্দর। বিকেলপুরেই বেরোইছি আর কি, 4টার দিকে বেরোচ্ছিলাম বাসার থেকে বৃষ্টির দিকে যাওয়ার জন্য। তার আগে যে আসতে পারবো এগুলো বৃষ্টির পানি, বৃষ্টির পানি থেকে শুধু আর কি পানি নিকলি যাইতে এই রাস্তাটায় জাম ফেস করে না, এরকম মানুষ পাওয়া যাবে না আর কি। এই রাস্তাটায় অল টাইম জাম থাকে অলওয়েজ। আর একটা বাস ঢুকলে তো কথাই নাই, বাট আজকে দেখা যায় যাচ্ছে একদম ফাঁকা রাস্তা, বের হয়ে পড়ে যাচ্ছে। এমনিতেই সময় নেই, সন্ধ্যা হয়ে যায় যাচ্ছে, 5টার উপরে বাজে অলমোস্ট। আমি জাস্ট যাবো একটু 5-10 মিনিট সময় কাটাবো, দেন ব্যাক করবো। 4টার দিকে বেরোছিলাম। এইখানে অটোর জামটা থাকবেই, তো অটো রাস্তার পাশে দাঁড় করে রাখে। একটু চিকন সরু রাস্তা, আরও এরকম অটো রাস্তার দুই পাশে এইভাবে দাঁড়ায় থাকে। খুদাই রাস্তায় জাম লাগানোর মূল কারণ এটাই। দেখেন অবস্থা। নিকলি যাইতে রাস্তায় এরকম অনেকগুলো এরকম বাজার করবে, যেগুলো আর কি দেখতে একই রকম। এইসব বাজারে কোনো ডানে বামে যাবেন না, ডিরেক্ট সোজা যাইতেই থাকবেন আর কি। নিকলি রাস্তায় কোনো দিকে মনে নেওয়ার প্রয়োজন নেই, সোজা ডানে যাবেন। যে পাট লেগে যাচ্ছে ওইদিকে ব্রিজের উপরে, পাটের আঁশ, সোনালি আঁশ। একসময় পাটকে মনে হয় পাটের খুব প্রচলন ছিল, আস্তে আস্তে এগুলো কমে যাইতেছে গ্রাম অঞ্চলেও। এদিকে আসলে একমাত্র এখন পর্যন্ত দেখা যায় গ্রামের সাইডটায় এই পাশে আসলে। এছাড়া অন্যদিকে তেমন পাট করা মানুষ ছেড়েই দিচ্ছে, পাট চাষ করা। এই যে দাম পায় না তেমন, পরিশ্রম বেশি হইতে পারে। রাস্তা বলেন নিকলি একটা পর্যটক এরিয়া, এই এরিয়াটার রাস্তাঘাটের অবস্থা যদি এরকম হয়, পর্যটন খাতগুলা মানে অবহেলিত, পর্যটক যে এরিয়াগুলা, আসলে এই রাস্তাঘাটগুলা কি এরকম থাকার কথা একটা পর্যটক এরিয়া আর কি। এখানে প্রচুর পর্যটক আসে, অ্যান্ড এই ভাঙ্গা রাস্তায় সবারই ভোগান্তি হয় সন্দেহ। তো এদিকে আর কি কোনো নজর নাই, জাস্ট মানে পরারোপের উপর তাদের ফোকাস, বাট মানুষের এই যে ভোগান্তি এইগুলোর দিকে আরও খেয়াল না। এখানে কি উপকার হয়ে যাচ্ছে মানুষের বলেন? যারা ঘুরতে আসতেছে তারা একটু এখানে রিল্যাক্স হইতে আসতেছে, আর এই ভাঙ্গাচুরা রাস্তাঘাটে তাদের অস্বস্তির কারণ হচ্ছে। এইগুলো আসলেই করা উচিত। অনেকটাই কাছাকাছি চলে আসছে নিকলি, আর পানি মোটামুটি আসতেছে আর কি কাছাকাছি, সামনে গেলে বোঝা যাবে।
অনেকটাই অনেকটাই দৃশ্যমান যে পানি আসতেছে। আজকে 16 তারিখ জুন মাসের। যদি আপনি যদি নিকলি আসার প্ল্যান করে থাকেন তাহলে আপনি এই দৃশ্যটা দেখে আপনি এই দৃশ্য নিতে পারেন। পানি মানে কামিং আসতেছে আর কি ওই পাশ থেকে, সিলেটের কোন দিক থেকে আসে নিকলি পানি তো সিলেটের ওই পাশ থেকে আসে হয়তো। দেখেন এই পাশটাতে পানি রাস্তার উপরে নাই, যদিও সামনে গেলে বোঝা যাবে আর কি। রাস্তার উপরে পানি ওই যে সামনে ওই পাশটায় দেখা যেতে আছে। তো নিকলি অলমোস্ট মানে নিকলি দুইটাই প্রথমে যে আর কি ডান পাশে যে মোড়টা গেছে আর কি নিকলি এরিয়াতে ঢুকে, এখানে প্রচুর আর্জেন্টিনা পতাকার মাঝখানে ব্রাজিল পড়ে গেছে একটা। অ্যান্ড এখানে প্রথম যেই মোড়টা আর কি এখান দিয়ে আর কি যাবেন, ওই দেখেন রাস্তার উপরে পানির অবস্থা। তো ডান পাশে যাব নাকি বাম পাশে? আগে সোজা সোজা যাই কিছুটা, হ্যাঁ এই পাশেই পানি বেশি দেখা যাইতেছে, ওই দিক দিয়ে যাই, সামনে কি অবস্থা দেখি চলেন। হ্যাঁ কিছুদিন আগেও আসছিলাম আর তখন একদম এই পাশ দিয়ে যে ওই পাশ দিয়ে উঠছিলাম। অ্যান্ড মনে আছে আমার, বেশি দিন হবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে আর কি। আমি দেখেন এখন এই পাশটায় রাস্তার উপরে পুরো পানি উঠে গেছে, এই জায়গাটায় পানি তো পাইনি, এই অবস্থা। এখন রাস্তা দেখাও যায় না, পানি অনেকটাই বেশি এই পাশে বুঝে যেতেছে। যত সামনে যাইতেছি পানি মনে হচ্ছে রাস্তার উপরে। ও এই পাশটায় পানি বাইরে গেছে অনেক রাস্তার উপরে। যতটুকু মনে আছে এই যে প্যানা রাস্তার উপরে, ও ও নিচে আসলে এইগুলো দেখতে পারবেন। কেন বোট ভাড়া করে আপনাদের ওই ইকনা মিঠামন ওই পাশে যাইতে হবে এই রাস্তার উপরে পানি দেখার জন্য? রাস্তার ম্যাপ নিয়ে হারাইলাই, আমি তো টেনশনেই আছি। ওই দুই পাশের গাছ দেখা রাস্তার ম্যাপ দেখতে হইব, সাইডে পড়ে গেলে আবার খালে পড়ে যেতে হইব। আর এই জায়গার থেকে তো ওই যে সোজা বরাবর ওই বাইকগুলোর দিকে ফোকাস রেখে চালাইতে হইব আর কি। রাস্তার উপরে দেখেন পুরা টেনা টেনা ঘুরে গেছে এই পাশে, অনেকটাই চলে আইসি বলতে গেলে। এইখানে সামনে যাওয়া যাবে না ভাই, পানি সামনে আর বেশি নাকি এক সমান? ইঞ্জিনে লাইগা গেছে পানি পুরা। ও এই পর্যন্তই থাকি নাকি? ওরে